এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল আপের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে একটা ভিডিও করলাম। আপনারা এটা দেখবেন এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন শুরু করি। তো এইখানে দেখুন, এটা হচ্ছে একটা এসআইআর-এর ফর্ম। তো এখানে ওপর আর নিচ পোর্শনটা আমি কেন ফিল আপ করেছি বা কাদের জন্য এটা করতে হবে, তো সেটা বলছি। দেখুন, যাদের 2002 সালের লিস্টে নাম নেই অথচ ফর্ম এসছে, তো তাদের হচ্ছে কি করতে হবে, এই ওপর আর নিচের পোর্শনটা হচ্ছে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন, এখানে নির্বাচকের নাম কে এসছে, চন্দনা মণ্ডল। চন্দনা মণ্ডলের 2002 সালের লিস্টে নাম নেই, তাই কি করা হয়েছে, এই ওপর আর নিচের পোর্শনটা ফিল আপ করা হয়েছে। তো এখানে দেখুন জন্ম তারিখ, তো চন্দনা মণ্ডলের জন্ম তারিখ কিন্তু এখানে লেখা হয়েছে। তারপর দেখুন এখানে আধার নম্বর, জন্ম তারিখ লেখার সময় আগে তারিখ লিখবেন, তারপরে কিন্তু মাস লিখবেন, তারপর বছর। তারপর দেখুন আধার নম্বর, চন্দনা মণ্ডল মানে এখানে যার নামে ফর্ম এসছে তার আধার কার্ড, তারপর তার মোবাইল নাম্বার যেটাতে সবসময় পরিষেবা পাওয়া যায় এবং ওটিপি আসতে পারে, তো সেই নাম্বার এখানে কিন্তু দেবেন। তারপর দেখুন পিতা বা অভিভাবকের নাম, এখানে চন্দনা মণ্ডলের অভিভাবক বা পিতা হচ্ছে কি রতন মণ্ডল, এখানে দিলাম। তারপর পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, এখানে ভোটার নাম্বারটা দিলাম। এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে সেটা। তারপর এইখানে যে বিষয়টা পিতা/অভিভাবক, এই যে অভিভাবক কথাটা কেন বলেছে, কারণ অনেক শিশু কিন্তু অনাথ, অনেক শিশু ছোট থেকেই তাদের বাবা মা এগুলো থাকে না, মানে তারা বাবা মায়ের নামও জানে না, অনাথ। তো সেক্ষেত্রে যিনি মানুষ করেছেন তানার নাম এখানে বসাতে পারেন, আর এখানে হচ্ছে তানার ভোটার নম্বর। এবার আরেকটা বিষয়, তারপর এখানে আছে মায়ের নাম, মায়ের নাম বসানো হবে। এই যে চন্দনা মণ্ডলের মায়ের নাম যেটা আছে সেটা, বা আপনাদের যার মায়ের নাম যেটা থাকবে সেটা লিখবেন, তারপর মায়ের ভোটার নম্বর, এটা আপনাদেরকে লিখতে হবে। আর একটা জিনিস অনেকের প্রশ্ন থাকে যে এই যে চন্দনা মণ্ডলের বাবার নাম দেখুন রতন মণ্ডল, ইনি কিন্তু মৃত ব্যক্তি। অনেকের প্রশ্ন থাকে আমার বাবা মা তো মৃত, তাহলে কি মৃত ব্যক্তির নাম বসাবে? হ্যাঁ, অবশ্যই বসাতে হবে। যার বাবা মা মৃত থাক জীবিত থাক তার নাম বসাতে হবে, এবং যদি ভোটার নাম্বারটা থাকে তাহলে সে ভোটার নাম্বারটাও বসাতে হবে। তারপর দেখুন স্বামী বা স্ত্রী, এই যে চন্দনা মণ্ডল যেহেতু মহিলা তাহলে এখানে স্বামীর তথ্য দিতে হবে, এখানে যদি পুরুষ থাকতো তাহলে এখানে স্ত্রীর তথ্য দিত। তাহলে স্বামী, এখানে স্বামী হচ্ছে দুঃখীরাম মণ্ডল এবং স্বামীর এপিক নাম্বার বা ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এটা দিতে হবে। তারপর দেখুন আমি এই যে কলামটা এটা কেন ফিল আপ করলাম, আপনাদের প্রশ্ন থাকতে পারেন। তো এখানে দেখুন এই যে চন্দনা মণ্ডল 2002 সালে এনার ভোটার লিস্টে নাম নেই অথচ ফর্ম এসছে, এনাকে কি করতে হবে, চন্দনা মণ্ডলের রিলেটেড, চন্দনা মণ্ডলের বাবা মা ঠাকুমা দাদুর যদি 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে তার তথ্য। তো চন্দনা মণ্ডলের বাবার নাম এখানে 2002 সালের লিস্টে কিন্তু, এই যে আমাদের যে লিস্ট আছে বিভিন্ন জায়গার বিভিন্ন লিস্ট, তো এই লিস্টে কিন্তু এই দেখুন দেখালে বুঝতে পারছি, এই দেখুন এই লিস্টে কিন্তু নাম আছে। তো সেক্ষেত্রে ওই জন্য এখানে চন্দনা মণ্ডলের বাবার নাম লিখলাম, বা আপনাদের যে ফর্ম আসবে আপনাদের বাবার নাম এখানে লিখবেন, বা বাবা না থাকলে মায়ের নাম যদি না থাকে 2002-এ তাহলে আপনার ঠাকুমার নাম না থাকলে যদি 2002-এ আপনার দাদুর নাম থাকে তাহলে এখানে দাদুর নাম বসাবেন। তারপর দেখুন এপিক নাম্বার, এখানে ভোটার নাম্বারটা বসাতে হবে। এই যে এপিক নাম্বারটা আপনাদের সবসময় মনে রাখতে হবে, যেই 2002-এর যে লিস্ট সেই লিস্টে অনুযায়ী আপনার দাদু ঠাকুমা বা বাবা মার যেখানে নাম আছে সেই নাম অনুযায়ী দেখবেন একটা নাম্বার থাকে, হ্যাঁ, প্রত্যেকের ভোটার নাম্বার, এই নাম্বার কিন্তু বসাতে হবে। এখন কিন্তু সংশোধন করে নতুন নাম্বার এসছে, কিন্তু এই পুরানো নাম্বারটুকু লিখতে হবে। তো এখানে রতন মণ্ডলের ভোটার কার্ডটা এখানে লিখলাম, ভোটার নম্বরটা এপিক নাম্বার। তারপর দেখুন এখানে আত্মীয়ের নাম, এখানে নিতাই মণ্ডল। আত্মীয়ের নাম নিতাই কেন দেয়া হয়েছে, কারণ এইখানে দেখুন এই যে এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, দেখো রতন মণ্ডল পিতা কি নিতাই মণ্ডল, তাই এখানে বসানো হয়েছে রতন মণ্ডলের আত্মীয় হচ্ছে নিতাই মণ্ডল। তারপর রতন মণ্ডলের সাথে নিতাই মণ্ডলের সম্পর্ক কি না, ফাদার,
তারপর দেখুন এটা হচ্ছে নর্থ 24 পরগনা, আপনাদের যদি সাউথ হয় তাহলে সাউথ 24 লিখবে, আপনাদের যদি নর্থ হয় তাহলে নর্থ 24 পরগনা লিখবে। তারপর রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, এটা প্রত্যেকের ক্ষেত্রে একই, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে বাস করেন। তারপর দেখুন এখানে যে বিষয়টা লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, প্রত্যেকের কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বার আলাদা, এবং এই যে তথ্যটা এটা কিন্তু 2002 অনুযায়ী দিতে হবে। তো বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখুন এখানে একটা বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেওয়া আছে, বিধানসভা বা লোকসভা। তো এখানে যেটা আছে সেটা কিন্তু বসবে না। পূর্বে এখানে যে দেখুন এখানে 70 বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে 70 লেখা আছে, কিন্তু এটা এখানে বসবে না, এটা হচ্ছে 2002 সালের লিস্ট অনুযায়ী বসবে। তো বিধানসভা ক্ষেত্রের নাম এখানে যার যেমন, দেখুন এই যে 2002-এর একটা লিস্ট আছে, এটা হচ্ছে হাড়োয়া 97 হাড়োয়া তপশিলি জাতি বিধানসভা নির্বাচন কেন্দ্র। তো এইখানে এই যে বিধানসভা ক্ষেত্রের নাম আমি লিখলাম হাড়োয়া তপশিলি জাতি মানে হচ্ছে শিডিউল কাস্ট। তারপর দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর, প্রত্যেকের কিন্তু এই যে 2002-এর প্রত্যেকের আলাদা আলাদা লিস্টে এখানে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বার থাকে, এখানে যেমন 97 আছে, তাই এখানে আমি 97 বসালাম। তারপর দেখুন অংশ নম্বর, এখানে এই বাঁ পাশে কিন্তু অংশ নম্বর প্রত্যেকের থাকে, এখানে 196 লেখা আছে, আপনাদের এইখানে অংশ নম্বর বসাবেন 196। এবার দেখুন ক্রমিক সংখ্যা, এটা কিন্তু প্রত্যেকের আলাদা হয়। দেখুন ক্রমিক সংখ্যা লেখা আছে 387 মানে 387, এটা আপনি আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা কোথা থেকে নিয়েছেন। তো এইখানে দেখুন এই যে রতন মণ্ডল জানার নাম কিন্তু এখানে লেখা মানে 2002 লিস্টে আছে, এখানে দেখুন রতন মণ্ডল 2002 আছে। এই রতন মণ্ডলের এইখানে দেখুন ক্রমিক নম্বর কত আছে 387। তো সুতরাং যার যেখানে যে লিস্টের যেখানে নাম থাকবে তার আগে দেখবেন একটা ক্রমিক নম্বর দেওয়া থাকে, তো সেটা লিখতে হয়। তো এখানে লিখলাম 387। আর এখানে হচ্ছে এই চন্দনা মণ্ডলের ফর্ম এসছে, তাহলে সুতরাং এখানে চন্দনা মণ্ডল সাইন করবেন, ঠিক আছে। তো এই সংক্রান্ত এই ভিডিওটাতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো ক্রাইটেরিয়া জানার থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আর একবার বলছি, যাদের নাম 2002 সালের লিস্টে নেই অথচ তার পরিবারের যে কারোরই আছে, বাবা মা ঠাকুমা দাদুর যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পোর্শনটা আর এই পোর্শনটা ফিল আপ করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।